গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের সকল কাটা ধন্য করে বইটি থেকে একটি আত্মজীবনীমূলক লেখা বাউলা কে বানাইল রে। তিনি ছিলেন একজন ছোটখাটো রাজা, অসম্ভব ক্ষমতাবান একজন সামন্ত প্রভু। সামন্ত প্রভুদের অনেক বিচিত্র স্বভাব থাকে, তারও ছিল। গভীর রাতে তিনি রূপবতী সঙ্গিনীদের নিয়ে বজরায় উঠতেন। বজরা নিয়ে যাওয়া হতো মাঝ হাওড়ে, যেন আশপাশে কেউ না থাকে, যেন তার বিচিত্র নিশিযাপন কেউ বুঝতে না পারে। শুরু হতো গান। এক পর্যায়ে তিনি তার সঙ্গিনীদের বলতেন নাচতে। শুরু হতো নাচ, প্রবল তামসিক জীবন, শুধু ভোগ, শুধুই আনন্দ। এই তামসিক জীবন যিনি যাপন করে গেছেন তার নাম হাসন রাজা। ভয়াবহ তৃষ্ণা নিয়ে জীবনকে তিনি পান করেছেন, তারপরেও তৃষ্ণা মেটে না। ভোগে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেয়েছেন বাউলা কে বানাইল রে, হাসন রাজা রে। হাসন রাজার প্রপৌত্র কবি মুমিনুল মুজদিন আমাকে সুনামগঞ্জে যাবার আমন্ত্রণ জানালেন। সুনামগঞ্জের মানুষ হাসন রাজাকে নিয়ে উৎসব করছেন। রাতভর তারা শোনাবেন হাসন রাজার গান। কবি মুমিনুন চাচ্ছেন আমি যেন সেই উৎসবে থাকি। একবার ভাবলাম যাব না, উৎসব মানেই হইচই। তাছাড়া আমাকে সেখানে নিশ্চয়ই বক্তৃতাও দিতে হবে। কি বলবো আমি? হাসন রাজার গান শুনেছি, এই পর্যন্তই, আর কিছুই জানি না। বক্তৃতা দেওয়ার জন্য বিদগ্ধ বক্তারা তো থাকবেনই। তারা মিস্টিক কবি সম্পর্কে অনেক কিছু বলবেন। শুরুটা হবে মিস্টিক শব্দের বুদুৎপত্তি থেকে। গ্রিক কোন শব্দ থেকে এসেছে, এর সাধারণ মানে কি, আবার অসাধারণ মানে কি। দার্শনিক হিসেবে হাসন রাজার শ্রেণীভেদ করা হবে। তার সহজ প্রেমের গানগুলি যে আসলে আধ্যাত্মিক গান তা কঠিন সব যুক্তি দিয়ে প্রমাণ করা হবে। 1931 সনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দ্য রিলিজন অফ ম্যান প্রবন্ধে রবীন্দ্রনাথ হাসন রাজার গান বিষয়ে কি বলেছিলেন তা বলা হবে। হংসসম এইসব পণ্ডিত বক্তাদের মাঝে আমি তো দলছুট বক। আমি কি করব? খোলা মাঠে বসে রাতভর গান শুনতে পাব, খাঁটি গান। টিভি রেডিও আর্টিস্ট শহুরে বাউলাদের গান না, আসল গান। সেই আকর্ষণ অগ্রাহ্য করা কঠিন। তার উপর আছে হাসন রাজার বাড়ি দেখার লোভনীয় প্রস্তাব, যে বাড়ি নিয়ে তিনি লিখলেন ঘর বাড়ি ভালা না আমার। সমস্যা হল শরীরটা ভালো যাচ্ছে না। সামনে ফেব্রুয়ারির বইমেলা, অনেকে নতুন বই দেব বলে রেখেছি। একটি পাণ্ডুলিপিও শেষ করতে পারিনি। যখন সিদ্ধান্তহীনতায় ভুগি তখন আমি সাহায্যের জন্য যাই দৈনিক বাংলার সালে ভাইয়ের কাছে। তিনি নিজেও হাসন মেলায় যাচ্ছেন। আমার সমস্যাটা তিনি ভালোই জানেন। সালে ভাই অনেক ভেবেচিন্তে বললেন, অসম্ভব, তোমার যাওয়া ঠিক হবে না, তুমি লেখালেখি করো। আপনারা মজা করে গান শুনবেন আর আমি লেখালেখি করব? হ্যাঁ, প্রায়োরিটি বলে একটা কথা আছে। তোমার প্রথম প্রায়োরিটি হলো লেখালেখি, দ্বিতীয় প্রায়োরিটি হলো খোলা মাঠে গান শোনা। বুঝতে পারছো? পারছি। যখন তোমার লেখালেখির চাপ থাকবে না তখন তোমাকে হাসন রাজার বাড়ি দেখিয়ে আনব। সালে ভাই আমাকে ফেলে সুনামগঞ্জ চলে গেলেন। আমার মন খারাপ হলো এবং মন খারাপ ভাব দূর করার জন্যে পরের রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে চেপে বসলাম। একা না, প্রায় জোর করে ধরে নিয়ে যাচ্ছি কবি হাসান হাফিজকে। সফরসঙ্গী হিসেবে কবিরা মোটেই সুবিধার হন না, তারা অকারণে ভাব ধরে ফেলেন। তবে হাসান হাফিজ ব্যতিক্রম। তিনি কবি হলেও তার হাবভাব গদ্যকারের মতো। ট্রেন ছাড়া মাত্র তিনি পকেট থেকে মালবোরো সিগারেট বের করে বললেন, মরমী কবি হাসন রাজার প্রতি সম্মান প্রদর্শনের জন্যে আমরা এখন থেকে মার্কিন সিগারেট খাব এবং ক্রমাগত হাসন রাজার গান গাইতে থাকব। আমরা কেউই গান জানি না। তরুণ গায়ক সেলিম যাচ্ছে আমাদের সঙ্গে, তাকে ধরে আনা হলো। আমি বললাম, এখন থেকে ননস্টপ হাসন রাজার গান চলবে, শুরু করো। সেলিম সঙ্গে সঙ্গে শুরু করল, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, হাসন রাজা পেয়ারির প্রেমে মজিল রে। আমি চমকে উঠলাম, কারণ এই গান নিয়ে আমার কিছু সুখস্মৃতি আছে। কয়েক বছর আগে দেওয়ান গোলাম মোর্তজার স্মৃতি উৎসবে যোগ দেবার জন্যে হবিগঞ্জ গিয়েছিলাম। থাকি সার্কিট হাউসে। রাত জেগে গল্পগুজব হয় বলে বেলা করে ঘুম ভাঙে। সেদিন কি যে হল, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমিও জেগে উঠলাম। প্রভাতের সূর্য দেখে আমি অবাক। সূর্যও সম্ভবত আমাকে দেখে অবাক। সকাল এত সুন্দর হয় কে জানত। আমি বিছানায় শুয়ে শুয়ে জানলার ওপাশে সকাল হওয়া দেখছি। আমার জন্য আরও বিশ্ব অপেক্ষা করছিল। দরজা খুলে বারান্দায় এসে দেখি
এই কাক ডাকা ভোরে মায়াবী চেহারার এক তরুণী আমার ঘরের দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার? তরুণী ক্ষীণ গলায় জানালো, সে আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছে, ঘরে বানানো সন্দেশ। আমাকে সামনে বসিয়ে খাওয়াবে, তারপর একটা গান শোনাবে। সে আমাকে বিরক্ত করবে না, গানটা শুনিয়েই চলে যাবে। বলাই বাহুল্য, আমি অভিভূত হলাম। সকালবেলায় আমি মিষ্টি খেতে পারি না, তারপরেও 3টা সন্দেশ খেয়ে ফেললাম। বললাম, এখন গান শোনাও। সে কিন্নর কণ্ঠে গান ধরল। নেশা লাগিল রে, বাঁকা 2 নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা পিয়ারির প্রেমে মজিল রে। গাইতে গাইতে মেয়েটির চোখে পানি এসে গেল। সে চোখ মুছতে মুছতে বলল, এটা হাসন রাজার একমাত্র প্রেমের গান, আমার খুব প্রিয়। আমি যতবারই গাই ততবারই কাঁদি। আপনি যদি আপনার কোনো নাটকে গানটা ব্যবহার করেন, আমার খুব ভালো লাগবে। এর পরপরই আমি অচিন বৃক্ষ নামে একটা টিভি নাটক লিখি। সেখানে হতদরিদ্র প্রাইমারি স্কুলের এক মাস্টার সাহেবের অসুস্থ স্ত্রী এই গানটি করেন। গানটা যখন টিভিতে রেকর্ড করা হচ্ছে, তখন আমি অবাক হয়ে দেখি আমার চোখ দিয়ে পানি পড়ছে। সেই দিনই মনে মনে ঠিক করি হাসন রাজার সব গান শুনব। ক্যাসেটের দোকানে দোকানে কদিন খুব ঘুরলাম। অনেকে হাসন রাজার নামও শোনেনি। অল্প কিছু গান পাওয়া যায়। লোকে বলে, বলে রে, ঘর বাড়ি ভালা না আমার, মাটির পিঞ্জেরার মাঝে বন্দি কইরা রে। গাতক কাউকে পেলি জিজ্ঞেস করি, হাসন রাজার গান জানেন? বেশিরভাগ সময়ই উত্তর শুনি, না। একদিন এক বাউল আমাকে চমকে দিয়ে গাইলেন, আঁখি মুঞ্জিয়া দেখো রূপরে। আমার চমকাবার কারণ হচ্ছে, এই গান আমি আমেরিকায় শুনেছি। বিখ্যাত একটা গান, ক্লোজ ইউর আইজ অ্যান্ড ট্রাই টু সি। কবি চোখ বন্ধ করে দেখতে বলছেন, আর হাসন রাজা বলছেন চোখ বন্ধ করে রূপ দেখতে। কি সুন্দর কথা, কি অপূর্ব বাণী! গভীর আবেগ ও গভীর ভালোবাসায় হাসন রাজার দেশে পা রাখলাম। উৎসব প্রাঙ্গণ, লোকে লোকারণ্য। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে গান শুনতে। হাসন রাজা তাদের ভালোবেসেছিলেন, তারা সেই ভালোবাসা ফেরত দিতে চায়। সভাতে আমাকে বলা হলো হাসন রাজাকে নিয়ে একটা নাটক লিখতে। আমি বললাম, অবশ্যই আমি এই কবির বর্ণাঢ্য জীবন নিয়ে একটা নাটক লিখব। সভা শেষ করে মঞ্চ থেকে নেমে এসেছি। স্থানীয় একজন ম্যাজিস্ট্রেট আমাকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন, উনাকে নিয়ে আপনি নাটক লিখবেন? আপনি কি জানেন উনি লম্পট ছিলেন? আমি বললাম, জানি। হাসন রাজা নিজেই তার গানে লিখে রেখে গেছেন, না জেনে উপায় কি? হাসন রাজা নিজে বলেছেন তিনি লম্পট? হ্যাঁ, গানটা হলো সর্বলোকে জানে হাসন রাজায় লম্পটিয়া। ম্যাজিস্ট্রেট সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। আমি বললাম, হাসন রাজার মতো আরও কিছু লম্পট থাকলে কত ভালো হতো, তাই না ভাই? রাত 2টোর দিকে বিরাট দলবল নিয়ে আমরা হাসন রাজার কবর দেখতে গেলাম। গান গাইতে গাইতে যাচ্ছি, বাউলা কি বানাইল রে। কবরের কাছে এসে থমকে দাঁড়ালাম। কবরের গায়ে লেখা, লোকে বলে, বলে রে, ঘর বাড়ি ভালা না আমার, কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার। আমি মনে মনে বললাম, হাসন রাজা, আমার গভীর ভালোবাসা তোমাকে জানানোর জন্যে আমি তোমার কাছে এসেছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। তোমাকে যিনি বাউলা বানিয়েছেন, আমাকেও তিনি বাউলা বানিয়েছেন। তুমি তোমার প্রাণ পুরুষকে খুঁজে পেয়েছিলে, আমি পাইনি। আমি এখনো খুঁজে বেড়াচ্ছি। টিকা। হাসন রাজার গান নিশা লাগিল রে আমি আমার ছবি আগুনের পরশমণিতে অতি সম্প্রতি ব্যবহার করেছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের সকল কাটা ধন্য করে বইটি থেকে একটি আত্মজীবনীমূলক লেখা, বাউলা কে বানাইল রে। লেখাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।